ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য আর বিদেশি নিশ্চিত বিলাসিতা বিসর্জন দিয়ে কজন মানুষ মাটির টানে ফিরে আসতে পারেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এহসানুল হক মিলন সেই গুটি কয়েক ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি দেশের সেবা করতে ত্যাগ করেছিলেন মার্কিন নাগরিকত্ব। তার এই আত্মত্যাগ কেবল যে ক্ষমতার মোহ ছিল তা নয়, তিনি ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়ার প্রয়াস নিয়ে রাজনীতিতে এসেছিলেন। সম্প্রতি এই আত্মত্যাগী ব্যক্তির একটি বক্তব্য সামাজিক অঙ্গনে সাড়া ফেলেছে, যেখানে তিনি হাদি ও শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেছেন। যারা দেশের জন্য সত্য ও ন্যায়ের সাথে কাজ করতে চায় তাদের সময় হয় খুব অল্প। জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে তিনি দেশের হাল ধরেছিলেন সেই হাল তাকে মাত্র 3.5 বছরে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু তার জনপ্রিয়তা এবং ভালোবাসা তাকে নিয়ে গেছে জাতীয় সংসদে। তার সমাধি রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। হাদির কথা উল্লেখ করে বলেন, মাত্র 1 বছর সময়ে হাদি কিছুই করতে পারেনি, কিন্তু তার মধ্যে যে স্বপ্ন ছিল, নিজের মনের কথাগুলো বলার মধ্য দিয়ে যেভাবে তিনি সাধারণ মানুষের অন্তরুদ্ধি পৌঁছে গিয়েছিলেন, এটা অবিশ্বাস্য। হাদিকে রাষ্ট্রীয় সম্মানের সাথে কবি নজরুলের পাশে সমাহিত করা হয়। মানুষ যদি দেশের জন্য মন থেকে কিছু করতে চায়, দেশের প্রতি এই আত্মত্যাগের সম্মান অনন্তকাল তারা পেয়ে যাবে। তৎকালীন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নাম তাই এখনো মানুষ মনে রেখেছে। 90 দশকের শেষ ভাগ থেকে শুরু করে 2000 সালের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকল ছিল এক ভয়াবহ সামাজিক ব্যাধি। প্রকাশ্য দিবালোকে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের দৌরাত্ম্য এবং শিক্ষার্থীদের শরীরে নকল লুকিয়ে হলে প্রবেশের দৃশ্য ছিল নৈমিত্তিক ব্যাপার। এই চরম অরাজকতার মুখে বাধা হয়ে দাঁড়ান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তার রাজনৈতিক যাত্রার শুরুটা ছিল চ্যালেঞ্জিং। 1996 সালে চাঁদপুর 1 কচুয়া আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তরুণ বয়সেই সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে মাঠে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। সে সময় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তিনি পেয়েছিলেন টেকনোক্রেট মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের মতো হেভিওয়েট প্রার্থীকে। রাষ্ট্রীয় চাপ এবং নানামুখী প্রতিকূলতা ডিঙিয়ে 2001 সালের নির্বাচনে তিনি আবারও বিজয় ছিনিয়ে আনেন। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিএনপি সরকার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মিলন কোনো প্রথাগত আমলার মতো ফাইলবন্দি থাকেননি। তিনি বেছে নিয়েছিলেন সবচেয়ে কঠিন পথ, পাবলিক পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। তার জিরো টলারেন্স নীতির কারণে দেশ জুড়ে এক আলোড়ন সৃষ্টি হয়। হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝটিকা অভিযান চালিয়ে তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এমনকি যাতায়াত খরচ নিয়ে সমালোচনা হলে তিনি সগর্বে জানিয়েছিলেন, হেলিকপ্টারের ব্যয়ভার তিনি নিজ পকেট থেকেই বহন করছেন। শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি তার কড়া বার্তা ছিল, নকলের সঙ্গে আপোষ করলে কোনো ক্ষমা নেই। তার হাত ধরেই দীর্ঘ সময় পর পাবলিক পরীক্ষাগুলোতে স্বচ্ছতা ফিরে আসে। হাদিও মনে রেখেছিল তৎকালীন সময়ে কিভাবে এহসানুল হক কতটা ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। হাদির জেলায় গিয়েও অভিযান চালিয়েছিলেন। স্বচক্ষে দেখা এহসানুল হক মিলনের কাজগুলো হাদি তার এক বক্তব্যে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে 2008 সালের নির্বাচনে তিনি হোঁচট খান। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায়। একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জর্জরিত হতে হয় তাকে। তবুও তিনি আদর্শচ্যুত হননি। দীর্ঘ সময় আড়ালে থাকলেও এলাকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিন্ন হয়নি। নিয়মিত আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার পাশাপাশি তিনি সবসময় রাজপথের কর্মসূচিতে সরব থেকেছেন। বর্তমানে জাতীয় রাজনীতিতে আবারও বইছে পরিবর্তনের হাওয়া। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া চাঁদপুর আসনে এহসানুল হক মিলনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে তার দল বিএনপি এবং এলাকার সাধারণ মানুষ। অভিজ্ঞ এই রাজনীতিতে ফেরার শুরুতেই ঘোষণা দিয়েছেন চাঁদাবাজি, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে বজ্রকঠিন অবস্থানের। দলের অভ্যন্তরে তাকে ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। সবাই বিশ্বাস করেন, অভিজ্ঞ এই প্রশাসনিক ব্যক্তিত্ব যদি আবারও সংসদে এবং নীতি নির্ধারণী পর্যায়ে ফিরে আসেন, তবে বাংলাদেশের শিক্ষা ও শুদ্ধাচারের লড়াইয়ে আবারও নতুন কোনো সোনালী অধ্যায়ের সূচনা হবে।